পুলিশ, তৃণমূল, আমি নাম নিয়ে বলছি, মমতা ব্যানার্জির চাই দাঙ্গা হোক। মমতা চাই মুসলমানের রক্তক্ষয় হোক, হিন্দুদের রক্তক্ষয় হোক, যাতে করে হিন্দু মুসলমানরা মরুক। মমতা ব্যানার্জি চাই, আরএসএসের দালালরা চায় ভিতরে ঢুকে মুসলমান সেজে, আরএসএসরা চায় হিন্দু মুসলমানের মৈত্রী, ভালোবাসা, প্রেম শেষ হয়ে যাক। এই গান্ধীর দেশ, এই দেশ মৌলানা আবুল কালাম আজাদের, এই দেশ নেতাজি সুভাষচন্দ্র বোসের, এই দেশ ছেড়ে বাংলা এইচএম নিউজ বাংলার পক্ষ থেকে আমি হালিম এই মুহূর্তে সরাসরি উপস্থিত আছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন একেবারে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আশফাক আহমেদ। স্যারের সঙ্গে কথা বলবো ওয়াকফ বিল নিয়ে। শুধু রাজ্য নয়, গোটা ভারতবর্ষ উত্তাল। আমাকে স্যারের কাছে একটাই প্রশ্ন থাকবে যে ওয়াকফ বিল নিয়ে মানুষ এত উত্তাল, এই আন্দোলনের মধ্য দিয়ে কি ওয়াকফ বিল প্রত্যাহার করা যাবে স্যার? দেখুন, আন্দোলনের মাধ্যমে আমরা প্রেসার দিতে পারি, চাপ দিতে পারি, কিন্তু আন্দোলনের দুটো দিক রয়েছে। ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি এই আইনগুলো যে নিয়ে আসছে, একদিনে নিয়ে আসছে না, বহু বছর ধরে তাদের উদ্দেশ্য এই এই সংবিধানটাকে শেষ করে দেওয়া। তো সংবিধান থেকে খুব চালাকি করে শেষ করছে। তো এখন বর্তমানে বুঝতে হবে, আইন পাস হয়ে গেছে, আইন তৈরি হয়ে গেছে, আইন পাস হয়ে গেছে, লাগু হয়ে গেছে। আইনটাকে প্রত্যাহারের দুটো পদ্ধতি, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট যদি আর্গুমেন্টে আমরা জিতে, সুপ্রিম কোর্ট যদি এটাকে আইনটাকে শেষ করে দেয়, আর দ্বিতীয় হচ্ছে পার্লামেন্টে আইনটাকে রিপিল করার জন্য একটা পাস করাতে হবে, বিল পাস করাতে হবে, যে এটা রিপিল, আইনটাকে ভেঙে দাও, আইনটাকে শেষ করে দাও, পুরনো আইনটাকে রিস্টোর করো, এইটা করতে হবে। এর জন্য আইনি লড়াই দীর্ঘদিন লড়তে হবে। আজকে ওরা চাইছে যে মুসলমানরা উত্তেজিত হয়ে যাক, মুসলমানরা উত্তেজিত হয়ে হিন্দুরা ভয় খাক, এক হোক তাদের ভোট। তাদের মুসলমানদের ভোটের দরকার নেই, তাদের হিন্দুদের ভোট পেলেই হলো। তো হিন্দুদেরকে ভুল বোঝানোর জন্য এই আইনটা ছুড়ে দেওয়া হয়েছে, যেন মুসলমানরা উঠেন, নাচতে লাগে, আর ওরা ভয় খেয়ে যাক। এই জন্য আমাদেরকে করতে হবে আন্দোলন, তখনই আমাদের সফল হবে যখন হিন্দু ভাইকে সাথে নিয়ে করব। একেবারে দেখতে পাচ্ছি ওয়াকফ নিয়ে উত্তপ্ত মালদা, ঠিক কীভাবে দেখছেন? আরএসএস এর লোকেরা, একটা জ্যোতি বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, সরকারে যিনি মুখ্যমন্ত্রী অবস্থা থাকাকালীন বলেছিলেন, ততক্ষণ পর্যন্ত দাঙ্গা লাগে না যতক্ষণ পর্যন্ত সরকার না চায়। তার মানে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার চায় ওরা 21শে জুলাইয়ের ময়দানে লক্ষ কন্ট্রোল করতে পারে, কিন্তু সামান্য লোক কন্ট্রোল করতে পারে না। এর মানে পুলিশ ইনভলভ, কিছু পুলিশ ধরাও পড়েছে শামসেরগঞ্জে। এর মানে পুলিশ, তৃণমূল, আমি নাম নিয়ে বলছি, মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জি চাই, আরএসএসের দালালরা চায় ভিতরে ঢুকে মুসলমান সেজে, আরএসএসরা চায় হিন্দু মুসলমানের মৈত্রী, ভালোবাসা, প্রেম শেষ হয়ে যাক। এই গান্ধীর দেশ, এই দেশ মৌলানা আবুল কালাম আজাদের, এই দেশ নেতাজি সুভাষচন্দ্র বোসের, এই দেশ ছেড়ে বাংলা আবুল কাসেম ফজলুল হকের, এই দেশ রবি ঠাকুর, এই দেশ কাজী নজরুল ইসলামের, এই দেশে বাংলার মুসলমান, হিন্দু, শিখ, ইসাই সবাই মিলে আছে, এক আছে। আজকে এই একতা, ঐক্যতা, ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট করে দিয়ে মোদি চায় যে মুসলমান হিন্দুরা যুদ্ধ করুক আর ভোট আমি পাক। গুজরাটে হাজার হিন্দুকে হত্যা করলো মোদি, গুজরাটে মুসলমানকে হত্যা করালো বেগপোটে, আর দাঙ্গা লাগিয়ে প্রধানমন্ত্রী হলো। তার মানে আপনি মোট কথা বলতে চাচ্ছেন এই দাঙ্গা লাগার পিছনে যেই সরকার সম্প্রীতির বার্তা দিয়ে চলেছে সেই সরকারের হাত আছে? একদম। বুদ্ধদেব বলেছিলেন, সরকার না চাইলে দাঙ্গা লাগে না, প্রশাসন না চাইলে দাঙ্গা লাগে না। প্রশাসন মেরে দিচ্ছে গুলি, আমার মুসলিম, আমার দুঃখ হয়, কষ্ট হয়, হাজার মজলুমদের হয়ে মামলা লড়ি। সেই আমি জানি পুলিশ মেরে ফেলেছিল বারুইপুরের 4 জন মুসলিম নজওয়ানকে, গুলি মেরে ফেলেছিল। আমি লড়েছিলাম, তাদের জন্য ইনসাফ পাইয়েছিলাম। ইরশাদকে মব লিঞ্চিং করে হত্যা করা হয়েছিল, আমি লড়েছিলাম। এই পুলিশ রাজনীতি খেলতে চায়, এরা রক্ত দিয়ে রাজনীতি চায়, এরা হিন্দু মুসলমানের রক্ত চুষতে চায়, হিন্দুদেরকে ভুল বোঝাতে চায়। আমরা দেখতে পাচ্ছি এখন একটা সমস্যা
ভারতের অন্যতম সমস্যা হয়ে উঠেছে পতাকা লাগানো, জোর করে রামনবমী পতাকা লাগানো গাড়িতে, এটা ঠিক কীভাবে দেখছেন? জোর করে রামনবমীর পতাকাও লাগানো যায় না, আর জোর করে কোনো কিছু খোলানোও যায় না। সেখানে পুলিশ দর্শক হিসেবে দর্শকের একদম এটা নিন্দাজনক। আমি বললাম না, মমতা চাই দাঙ্গা হোক, মমতা চাই মুসলমানের রক্তক্ষয় হোক, হিন্দুদের রক্তক্ষয় হোক, যাতে করে হিন্দু মুসলমানরা মরুক, আর রাজ করি আমরা। মোদি চাই, আমাদের আবেগী হলে হবে না, আমাদেরকে কৌশল দিয়ে লড়তে হবে। এতদিন আমরা পড়াশোনা করিনি কেন? আমাদেরকে সব সময় পড়াশোনা করে লড়তে হবে, আরও উকিল তৈরি করতে হবে। আজকে সুপ্রিম কোর্টে যদি কেউ লড়ে মুসলমানদের হয়ে, ওর নাম কপিল সিব্বল। আমাদের শত্রু হিন্দুরা নয়, আমাদের শত্রু আরএসএস, যারা নারী বিরোধী, যারা নারী বিরোধী, যারা হিন্দু বিরোধী, যারা দলিত বিরোধী, যারা মুচি বিরোধী, মেথর বিরোধী, যারা বাবা সাহেব আম্বেদকরকে পানি খেতে দেয়নি, তাদের আমরা শত্রু। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, এই সম্প্রীতির বার্তাই আমি দিতে চাই। ধন্যবাদ স্যার আপনাকে। শেষ করে দাও।